সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা কুয়াশা ভরা সকালে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো মুখ টুক ধুয়ে ছাদে এলাম, ও চাটা খেয়ে বেরিয়ে গেল। আজ তো শনিবার, একবেলা স্কুল হবে, বেসরকারি স্কুলটা। আর এই কুয়াশা, এই দিকটা দেখো, কিচ্ছু পাশের বাড়িতে দেখো, এই পুকুরটা, মাঠগুলো তো দেখাবেই না, পুকুরটা, আমাদের বাড়িটা কিচ্ছু দেখা, এদিকে কলিয়ারিটা, খাদানটাও দেখাচ্ছে না, যে পাহাড়টা দেখায় খাদানটা, সেটাও দেখাচ্ছে না। এত পরিমাণে কুয়াশা পড়ছে। তোমাদের দিকে কি এরকম কুয়াশা পড়ছে? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কুয়াশা ভরা সকালে ভালোও লাগে আর খারাপও লাগে। এত কুয়াশা পড়ছে আজ 3-4 দিন ধরে, যে কি বলবো। কালকে তো তোমার সাথে সেরকমভাবে সকালে কুয়াশাটা শেয়ার করিনি, কিন্তু আগে 2 দিন শেয়ার করেছিলাম। ভীষণ কুয়াশা, কিন্তু বেলা হলে আবার ঠিক রোদ দেবে, ঠান্ডাটাও কমে যাবে, কিন্তু সকাল সকাল। তো চলো, আমি এখন ছাদে এসেছি, পায়রাগুলোকে চাল দেবো। ও তো স্কুলের জন্য বেরিয়ে গেল বাচ্চাগুলোকে তুলতে। এখানে চাল দিয়ে দিলাম পায়রাগুলোকে। আর বেলা হলে এখানে দেখো একটা জবা ফুল ফুটবে, প্রচুর পরিমাণে কড়ি এসছে। আর টমেটো গাছগুলো নিয়ে যা জলই দেওয়া আছে না, এখানে ছোটো ছোটো দুটো টমেটো ধরেছে। এই গাছটা তো তাই, এই গাছটা তো, আর এই বেলি ফুলের গাছটা ভাবলাম কি যে মরে গিয়েছে, কিন্তু না, আবার দেখো ছোটো ছোটো এখান থেকে পাতা বার হয়েছে। আর এখানে যত চোখা বাঁকা সব কিছু ফেলে দিত, তো এখানে দেখো একটা শীষ পালং হয়েছে, একটা শীষ পালংয়ের ডাঁট হয়েছে, আবার তো শীষ পালং হয়ে যাবে, তো ডাঁট হয়েছে, ডাল দিয়ে খাওয়া যাবে। আর এই কুমড়োটা এখানে আরেকটা নিচে ছোটো মতন কুমড়ো হয়েছে গাছটাতে। তো পায়রাগুলো এইখানে এই বাড়িতেই থাকে, এই গলিটাতে, যেটা জানাতে এখানেই থাকে। তো এই জন্য পায়রাগুলো, একটা পায়রা চলে এলো দেখো। বিকেলে খেলছিল এখানে, পুতুল, খেলাপাতি সব কিছু এখানে পায়রাগুলো। দুঃখী দূরানি গল্প বলি, এক জনম দুঃখী দূরানি গল্প। পায়রাগুলো এখানে সকালে চাল দিলে খায়, বেলা হলে চাল দিলে আবার খেতে আসে না। চালটা এক জায়গায় হয়ে গেল, আর একটু ছড়িয়ে দিলে ভালো হতো। আরও দেখো কত পায়রা আছে আজকে। অনেকগুলো পায়রাগুলো সব থাকে। আগে নাকি আমাদের বাড়িতে পায়রা ছিল, আমার বিয়ের আগে ও বলতো। তো এইগুলো নে এই একতলা দালানে খাপগুলো করেছিল পায়রাগুলো। বিয়ের পর আবার যখন রং প্লাস্টার করা হয়েছে, তখন ওইগুলো ভর্তি করে দিয়েছে বলে এখন আর পায়রাগুলো পাশের বাড়িতে থাকে। চলো যাই, জানলাটা খুলে দিলাম, ঠান্ডা কুয়াশার হাওয়াটা আসছে। চা হয়ে গেল আমার, তো চলো গরম গরম চাটা খেয়ে নিই। স্কুলের বাচ্চাগুলোকেও নামিয়ে চলে এলো। আজ তো শনিবার, 10টা দিকে চলে আসে। আর আমি প্রত্যেক দিন কাজ টাজগুলো আর করতে পারছি তো, সে সমস্ত কাজ করে স্নান করে নিত্য পুজো দিয়ে আমার হয়ে গেছে। তো এখন জল খাবার খেলাম, দিয়ে চা খাচ্ছি। আজকে শনিবার, তেমন কিছু রান্না করবো না, ভেজ ডাল করবো। ওই জন্য গাজর মটরশুঁটি আনতে বলেছিলাম, ওইগুলো দিয়ে বেশ করে পুরো ডাল করবো, আর একটু আলু কাটবো মোটা মোটা করে, আর ভাত। তো আজকে গ্যাসেই রান্না করবো। আর দেখো সকালে তো কুয়াশা দেখিয়েছিলাম, 10টা-11টার দিকে ঠিকই রোদ দিচ্ছে, এটাও সুন্দর হয়ে দিচ্ছে, ঠান্ডাটাও লাগছে না। আর এটা শরীরটা একটু খারাপ ছিল, তো অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে, আবার জল গরম করে দিলাম মুখ টুক ধুলে। এখন বাড়িতে খেলা করছে, এখন দিদি নেই তো একটু মনটা খারাপ আছে। বললাম যে গ্যাসে ভাত চাও, তাও দেখছি উনুনটা ধরেছে, সুন্দর ধরে গেছে। তো আবার গ্যাসটাতে কেন, ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর কত যে সকালে দেখাইছিলাম, এই ডাঁটাটাও দিয়ে দিয়েছে, টমেটো গাজর সব কিছু কাটা হয়ে গিয়েছে। আর এইটা দিয়ে বেশ সুন্দর করে ডাল করব। আলু আছে, আলুগুলো গোল গোল করে বানাতে ভেজে দেবো, তাহলেই হয়ে যাবে রান্না।
ডাল হলে ভালো হতো, আমি মুসুরির ডালই দিয়ে দিলাম। আর এতে তো সব রকম সবজি পড়বে, ডালটা খেতে কিন্তু বেশ লাগবে। আর তেমন কিছু রান্না করব না, আর একটু সবজি মশলা দেবে, ব্যাস। তো দেখো ডালটা কিন্তু আমার হয়ে গেছে, ঘন ঘন করে করলাম। আর নামাবার সময় ধনেপাতা দিলাম। আর তেমন কিছু রান্না করব না, আগে তো বললাম। গোল গোল করে আলুগুলো কেটেছি, এটাতে বিয়ে বাড়ির মতো একদম বেশি করে তেল দিয়ে বেশ ভাজা ভাজা করছি, লাল লাল করে। এটা কিন্তু ডালের সাথে বেশ ভালো যায়। তো ওই জন্য সেই লুচি করার কড়াইটাতে আমার তেল থাকে, তো ওই জন্য এই লাল লাল করে আলুগুলো ভাজছি। তো এই আলু ভাজা খেতে, ডাল দিয়ে আলু ভাজা খেতে বেশ লাগে। তো তো দেখো বেলা অনেকটা হয়েছে, দুটো রোবার টাইম হয়েছে, নামিয়ে দিলাম। বেশ মুচমুচে হয়েছে, ঠান্ডা হয়ে গেলে দেখো আওয়াজে বোঝাচ্ছি। ও কাল থেকে মার ভাত খাবে বলছে, ওই জন্য। আর ডালটা দিচ্ছি, ডালের মধ্যে সব রকম সবজি আছে, তোমরা তো দেখলি। ডালটা খেতে খুবই সুন্দর হয়েছে। আর এই যে আলু ভাজা। তো খাওয়া দাওয়া সবাই করবো, স্নান হয়ে গেছে, নুন দিয়ে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নি, মতো ডাল রইল। তো খাওয়া দাওয়া করে যেমন কাজ থেকে যেমন 5টার মতো টাইম হলো, জামা কাপড় সব তুলে নিয়ে চলে এসেছি। আর টেবিলটা ক্লকটা কেচেছি, পেতে দিয়েছি, এখন ঘর দুয়ার ঝাড় দিয়ে দিলাম, জামা কাপড়। আর সারা দুপুর কিন্তু গোগলি বেচেছি, গোগলিগুলো বাছা হয়ে গেছে, ওই জন্য একটু লেট হলো। তো এখন চা করে খাইনি, চা খাবো। তো তো সমস্ত বিকেলের কাজ করে নিলাম, তো যখন চা বসালাম, চা খাবো। তো চা খেতে খেতেই তো সন্ধ্যা লেগে যাবে। আর অনেকক্ষণ যেহেতু জলের কাজ করলাম, তো অনেকক্ষণ জলের কাজ করে হাতগুলোর অবস্থা দেখো। অনেকটাই রান্না এগিয়ে নিয়ে এসেছি। আজকে ভাতও করেছি, রুটিও করেছি। তো ভাতটা এখনই নামাই, মাছ ঝরাতে দিলাম, আর রুটি করে গ্যাসের উপরে রাখা আছে। আর ওগুলিটাতে তখন তোমাদেরকে দেখালাম যে বেছেছি সারা দুপুর ধরে। আর এখানে আলু ভেজে দিয়েছি, আলু দিয়ে ঝোল করবো, বেশ ভালো লাগে। আলুটা লাল লাল করে ভাজলাম। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর একটু হলুদ দিয়েছি, আর এখানে পেঁয়াজ টমেটো। তো এইটা প্রথমে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিলাম, তাতে ওর যে আরও নোংরাটা থাকে তো সেটাও বার হয়ে গেল। তারপরে আরেকবার পরিষ্কার করে জল দিয়ে ধুলাম, তারপরে তো ধোয়া হয়েছে। এটা এখন ভালো করে তেলে বেশ ভাজবো, তোমরা তো জানোই। আর এটা ঝোলটা খাওয়ায় চোখের পক্ষে খুবই উপকারী, তো ওই জন্য ভাবছি এই জন্য ঝোল করবো আলু দিয়ে, ওই জন্য ভাত করলাম। তো চলো, রান্নাটা তো কম বেশি সবাই জানো। তো দেখো গোগলিটা কিন্তু পরিষ্কার করে 2-3 বার গরম জলে নুন হলুদ দিয়ে ভেজে ধুয়েছি। তারপরে এখানে তেল দিয়ে ভাজা ভাজা করবো, আলুটাতে আগে ভেজেছি। তো গরম গরম ভাত করেছি। তো আজকের ভিডিওটা কিন্তু এখানে আমি শেষ করে দেবো। তো যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর গোগলির তরকারি কি তোমরা এমনি করেই করো? তো তাও কিন্তু কমেন্টে জানিও। শুভরাত্রি। কাল একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হবে। ততক্ষণ